সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া। সভার উদ্বোধন করেন জিসাসের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম, আবু সালেক মানু, মোহাম্মদ বাবুল চৌধুরী, অভিনেত্রী শিউলি শিলা, শারমিন আক্তার শায়লা, ডাক্তার সাবরিনা, সঙ্গীতশিল্পী রিয়া খান ও নৃত্যশিল্পী মালা খান। 1973 সালে বাংলাদেশে যখন প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়, সেই নির্বাচনে শেখ মুজিব বাংলাদেশে প্রথম বিনা ভোটের এমপি ছিলেন। 1973 সালের ভোলা 4 আসনে যখন আজহারউদ্দিন জাসদের প্রার্থী হয়েছিল, আজহারউদ্দিনকে গুম করার মাধ্যমে বাংলাদেশে গুমের রাজনীতি শুরু করেছিলেন। এছাড়া সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সভাপতি মোহাম্মদ প্লাবন সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সলিমুল্লাহ, কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার সাবেক বিএনপির সম্মানিত সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সিনিয়র সহসভাপতি ও ফুলবাড়িয়া উপজেলার 5 নং দেওখোলা ইউনিয়নের আলী মণ্ডলের বাড়ি রুস্তম মণ্ডল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি, কারা নির্যাতিত নেতা, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সরেজমিন বার্তার ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আমিরুল ইসলাম হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব সহ সারা দেশ থেকে আগত জিসাসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সুকমল বড়ুয়া বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিশেষ আহ্বান জানায়। জিসাসের কেন্দ্রীয় সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী বলেন, দেশব্যাপী চুরি, ডাকাতি ও লুটপাটের অবস্থা চলমান। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচিত সরকার থাকলে এইসব অপরাধ দমন সম্ভব হবে। সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা আমাদের জনগণের সামনে তুলে ধরতে হবে। ভবিষ্যতে বিএনপি এই 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আমিরুল ইসলাম হীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং ভারতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের দেশীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। সভায় অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী ভাবধারার বিস্তারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।